হয়েছে। বইটা আপনার নলছড় বিধানসভা কেন্দ্রের, সেখানে একটা বইতে আপনার ছবি লাগানো মাধ্যমিক পরীক্ষার্থীতে দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, আজকে যে বিষয়বস্তু নিয়ে প্রেস কনফারেন্স রাখা হয়েছে এটা যাতে আপনারা খবরের ক্ষেত্রে ডাইভার্ট করবেন না। এটা কোনো বই নয়, এটা একটা কভার। তার মধ্যে যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে তার জেরক্স পেপার আছে। প্রতি বছরই আমি আমার বিধানসভা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় এই বিষয়ে এক্সপার্টদের এনে, টিবিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে যারা এক্সপার্ট আছেন তাদেরকে এনে আমার স্টুডেন্টদের আমি ট্রেনিং দেওয়াই। ফলে 2022 সাল থেকে এখনো পর্যন্ত প্রতি বছর লাফিয়ে লাফিয়ে মাধ্যমিক পাশের সংখ্যা আমার বিধানসভায় বাড়ছে। পাশাপাশি তাদেরকে কিছু পরীক্ষার সহযোগী কিছু গিফট আমি তাদেরকে দেই। প্রথম বছর তাদেরকে আমি দিয়েছি জ্যামিতি বক্স, এখন জ্যামিতি বক্সটা অ্যালাও হয় না। দ্বিতীয় বছর আমি তাদেরকে দিয়েছি ক্যালকুলেটর, এখন সেই ক্যালকুলেটর অ্যালাও হয় না। এই বছর তাদেরকে কোশ্চেন ব্যাংকের বইটা জেরক্স করে, সেই এটার যেহেতু জেরক্স পেপারই আছে, জেরক্স করে উপরে একটা কভার ডিজাইন করে আমার কার্যকর্তারা সেখানে দিয়েছে। পাশাপাশি তাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে, তাদেরকে একটা স্কেল দেওয়া হয়েছে, তাদেরকে একটা ক্লিপবোর্ড দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, কাঠ পেন্সিল দেওয়া হয়েছে। সেটা কোনো সরকারি প্রোগ্রাম নয়, সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত প্রোগ্রাম। এরপরও তারা যখন পাশ করবেন, প্রতি বছর আমি মন্ত্রী হয়েছি, এমএলএ হয়েছি বলে এটা করছি তা নয়, আমি তার আগে থেকেই করছি। আমার স্ব উদ্যোগে সেটা আমি করি। কারণ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি যে কি অসুবিধাগুলো ফিল করেছি, আমার প্রজন্মের স্টুডেন্টরা যাতে সেই অসুবিধাগুলো ফিল না করে তার জন্য আমি এই ব্যবস্থা, আমি যখন এমএলএ ছিলাম না তার আগে থেকে আমি সেটা করছি। এবং প্রতি বছর তারা যখন পাশ করে উচ্চ শিক্ষায় কিভাবে তারা অংশগ্রহণ করবে কিংবা কোন দিশায় তারা এগোবে, কিভাবে তারা উচ্চ শিক্ষায় ভালো ফলাফল করতে পারবে, সে উৎসাহিত করার জন্য আমি তাদেরকে একটা স্কুল ব্যাগও আমার ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে উপহার স্বরূপ দিয়ে থাকি। তো এটা একটা, যারা জানে না সেই ধরনের আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যারা জানে না, যারা ভেতরে ঢুকেন না, তাদের একটা প্রভাগান্ডা। তার মধ্যে অবশ্যই বিরোধী দলের, আমার সিপিএম দলের কয়েকজন বন্ধু সেটাকে বুস্ট করেছে। বাস্তবে তারা তো তাদের সময় তো এই ধরনের কোনো ধরনের স্টুডেন্টদের উৎসাহিত করা দূরে থাক, আমি একজন উচ্চশিক্ষা মন্ত্রী, তাদের সময়ে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের সংখ্যা কত ছিল? 3টে মাত্র আমাদের ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরাতে ছিল। আজকে সেই জায়গার মধ্যে আমাদের গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে 13টা ইউনিভার্সিটি। তার মধ্যে আমরা মহিলা বিশ্ববিদ্যালয় আমরা নিয়ে আসি, টেকনিক্যাল ইউনিভার্সিটি আমরা নিয়ে আসি, তারা তো সেটা করেনি। আর এই ধরনের উদ্যোগ তো তাদের এমএলএরা, বিধায়করা, মন্ত্রীরা কখনো করেনি। তারা চাননি যে স্টুডেন্টরা উচ্চশিক্ষিত হোক, সুশিক্ষিত হোক। তারা মূর্খ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা, এই ধরনের তারা করেনি। আজকে যখন আমি একা করছি না, আমার আরো অন্যান্য বিধায়করাও করছেন, অন্যান্য মন্ত্রীরাও করছেন, যখন তারা করছেন তখন তাদের গাত্র দাহন হচ্ছে, কারণ তাদের রাজনীতির মাটি সরে যাচ্ছে। সেই ধরনের এই ধরনের না বুঝে না শুনে তাদের দলের কয়েকজন মূর্খ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের প্রভাকাণ্ডা চালাচ্ছেন। আমি আপনাদের সামনে বাস্তবটা রাখলাম। কোশ্চেন ব্যাংকটা এই বছর প্রথম দিয়েছি, এর আগে আমি পাইনি। এবছর এর আমি পরে পেয়েছি, এবছর সময় মতো পেয়ে গেছি, সময় মতো গ্রামীণ স্টুডেন্টদের দিয়ে দিয়েছি। আমার বিধানসভায় যা স্টুডেন্ট আছে, ছাপানো নয়, জেরক্স পেপার। হ্যাঁ, কোশ্চেন পেপার নয়, এটা কোশ্চেন ব্যাংক। কোশ্চেন পেপার আর কোশ্চেন ব্যাংক আলাদা জিনিস। কি ধরনের কোশ্চেন হয় বিভিন্ন বছরের সেখানে থাকে। আমরা যখন পড়তাম তখন টেস্ট পেপার ছিল, আপনারা যখন বা আমরা যখন পড়াশোনা করি তখন টেস্ট পেপার, এখন টেস্ট পেপার থাকে না। টেস্ট পেপার যেরকম কোশ্চেন ব্যাংক সেই নিয়ে আছে, পরীক্ষার কোশ্চেন নয় এটা। স্কুল এডুকেশন আমার কাছে নেই, আমার কাছে হায়ার এডুকেশন আছে, আপনাদের আগ্রহ রাখতে পারেন। কোশ্চেনটা হচ্ছে